এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10 তারিখ জুন মাসের, আর নেক্সট ডে মানে 11th of জুন হচ্ছে আমার বার্থডে। তো অলরেডি তোমরা যখন এটা দেখছো আমার বার্থডে সেলিব্রেশন চলছে আর হয়ে গেছে সামথিং। তো পুরো ভ্লগটাকে চেষ্টা করবো একটার মধ্যেই রাখার, তাহলে তাহলে হয়তো সুবিধা হবে, কারণ মিডনাইট সেলিব্রেশন আছে। আবার জানি না পরে কী হতে চলেছে, তো তোমরা দেখতে থাকবে, অলরেডি সব কিছুই জানতে পারবে, কারণ আমি নিজেও এখনও কিছুই জানি না। তবে জানি যে হ্যাঁ, মিডনাইট সেলিব্রেশনটা হবে, কারণ বিয়ের আগে আমার বার্থডে তো কখনো সেলিব্রেট করা হয়নি, মানে বাড়িতে। বিয়ের পরে এখানেই সেটা ফার্স্ট সেলিব্রেশন হয়েছিল আগের বছর, আর এবছর হবে সেকেন্ড টাইম। কালকে কি হয়েছিল, কালকে আমি শুধু ইন্ট্রোটা শ্যুট করলাম, ঠিক আছে, কী মনে হলো, আর বাকি ব্লগটা কিছু করলামই না। তো সেই ইন্ট্রোটা বেকারই হয়ে গেল, সেটাকে আমি আর কোনো কাজেই লাগাতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও আর হ্যাঁ, মাঝখানে আবার জামাই ষষ্ঠীও পড়েছে। জামাই ষষ্ঠীর দিন যেহেতু রাত্রেবেলা আমরা ওই বাড়িতে থাকবো, তো সেই কারণে সেই দিনের ব্লগটা তো আপলোড করতে পারবো না, তাই সেই দিনের দুদিনেরটা একসাথে তোমরা পরে দেখতে পাবে। 12-13 তারিখেরটা মিলিয়ে আমি 14th আপলোড করে দেব, আর আজকে 10th আর 11এরটা মিলিয়ে হয়তো 12-এ আমি সেটা আপলোড। এখন বাজে রাত্রি একদম 12টা বাজতে এলো, আর 2 মিনিট বাকি আছে সম্ভবত। তো বার্থডে ডেকোরেশনটা তো তোমরা দেখলেই, একদম মাঝখানে কিছু দিলাম না, মানে শ্যুট করাও হয়নি। তো যাই হোক, বার্থডের থেকেই দেখতে থাকো ব্লগটা, কী আর বলবো, আমি করিনি তো, তাই যাই হোক দেখো বার্থডেটাই কেমনভাবে কাটে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। যেমন বললাম, এটা হচ্ছে আমার বিয়ের পর সেকেন্ড বার্থডে, আর এরকম 12টার পর কেক কাটলে না বেশ একদম স্পেশাল ফিল হয়। আর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বার্থডে তো কখনো আগে হয়নি, মানে আমাদের বাড়িতে এটা আর কি নিয়মের মধ্যে পড়ে না যে বার্থডে সেলিব্রেশন হবে। ইভেন আমাদের অন্নপ্রাশনও নেই, ছেলেদের শুধু পৈতে ছিল আর বিয়ে, আর মেয়েদের জন্য তো শুধুই বিয়েটাই আছে। তো ওই জন্য কখনো হয়নি, এখানে এসে হয় তো এটা বেশ ভালো লাগে, সবাই জেগে থাকে। এমন নয় যে 2-1 মিলে করে নিচ্ছি বা আমরা 2জন মিলে করে নিচ্ছি, সেটা নয়, সবাই থাকে, বেশ ভালো লাগে। আর এখানে মিয়ামরের কেক নিয়ে কী আর নতুন করে বলবো, দারুণ। এই কেকটা না সত্যি বলতে যতবার মিয়ামরেতে দেখেছি আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি, ঠিক আছে, কিন্তু কালকে এনেছিল, সামনে থেকে কেকটা দেখেও ভালো লাগছিল, আর খেতে তো কী আর বলবো, অপূর্ব ছিল। তো এবার সকালবেলার মেনুতে ছিল, দেখো এখানে করেছে আমের পায়েস, মানে ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো, তো আমের পায়েস ছিল। আর এখানে ফুলকপির তরকারি হবে, তাই ফুলকপি আর আলুটাকে ভেজে রেখে দিয়েছে, চিংড়ি দিয়েই হবে এটা। ভাজা ডাল মটন হবে।
আর এখানে এই যে ফুলকপি দিয়ে চিংড়িটা হবে, তাই জন্য এখানে চিংড়ি মাছটাকে ভেজে মশলা দিয়ে কষানো চলছে, আর ওই পাশে মটনটাকেও দেওয়া হয়েছে। আর মাটনটা পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কড়াইতেই করা হয়েছে, এখন তো সবে শুরু হয়েছিল। আর এইটা হচ্ছে ফিনিশিং লুক, একেবারে কালো একটা কালার চলে এসেছিল, আর খেতে তো দুর্দান্তই হয়েছিল। ভাতের সাথে পটল, আলু, কপি, মাছ, চিংড়ি মাছ, ডিমটাকেও ভেজে দেওয়া হয়েছে। আমি যা যা ভালোবাসি। হ্যাঁ, এখানে রয়েছে স্যালাড, আমি তো ওটা বার করেছিলাম, তুমি আবার ঢুকিয়েছিলে। ডাল, এটা কি ডাল? মাছ, চিংড়ি, মাটন, ফুলকপি, চিংড়ি ফুলকপি, মাটন, পায়েস, আম পায়েস, চাটনি, এই হচ্ছে মিষ্টি, হচ্ছে রসগোল্লা। জল 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 আর এখানে জল বল। আমার ঘরটার অবস্থা কিছুটা এরকম, কালকে দেখেইছিলে যে এই জায়গাটাতে ডেকোরেশনটা ছিল, এই সাইডেরগুলো আমি খুলিনি, অ্যাজ ইট ইজ রয়েছে, আর উপরেরটাও রয়েছে, কিন্তু এগুলোকে আমায় খুলতে হয়েছে, আর নিচে যেগুলো পড়েছিল সব গ্যাদারিং করে এইখানটাতে রাখা রয়েছে। দাও, বেশ মোটা। তো এখন বাজে সন্ধে 6:40, এখন আমরা বেরোবো। গরমে অবস্থা খুবই খারাপ, মানে এসি থেকে বেরোতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেরোতে তো হবেই, বার্থডের দিন তো বাড়ি বসে কাটানো যায় না। একবার ভাবছি যে তোমাদের দেখিয়ে দিই আপাতত আমার কাছে কী কী গিফটস রয়েছে, আর কালকে দেখাবো যে ও আমাকে কোন গিফট দিল। যদিও দেখেছো যে ও আমাকে ক্যাশ দিয়েছে, সেই ক্যাশটা আমি কি কাজে লাগিয়েছি সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। আই থিঙ্ক তোমরা এই ব্লগটা সেটা দেখতে পাবে না, তোমরা সেটা জামাই ষষ্ঠীর যে ব্লগটা যাবে সেটাতে দেখতে পাবে। এইটা একটা জাল চুর, এটা আমার অনেক দিনের শখ ছিল, তো এইটা। আর এই চুড়িটার ডিজাইনটা না বড্ড সুন্দর, সাইডটা ম্যাট, আর এই মিডলটা হচ্ছে গ্লসি পলিশের ওপর। এগুলো সোনা সোনা না, হ্যাঁ এগুলো হচ্ছে শ্রীহরি। যেহেতু আমি সোনার চুড়িটা হাতে না সবসময় পরতে পারি না, ভারী লাগে আমার, সেই কারণে এই দুটো। আর এখানে মেবলিনের সুপারস্টে রেঞ্জটা থেকে 245 এই যে শেডটা রয়েছে, এটা আমি ভাইয়ের থেকে নিয়েছি, আর সঙ্গে আর একটা নিয়েছি, সেটা হচ্ছে এই ফেস ওয়াশটা, এটা আমি ইউজ করি, সো সেই কারণে ভাবলাম যে যেটা ইউজ করব সেটাই নিই। তো বার্থডে লুক নিয়ে আমি রেডি, বার্থডে লুক বলতে আজকে ইভিনিংয়ে যেটা বেরোচ্ছে সেটা। আর এখানে আমি এটা একটা কী বলবো কুর্তি পরেছি, নিচে প্লাজো ছিল, প্লাজোটা বড্ড বেশি ছড়ানো টাইপের, ওর জন্য আমি এখন পরিনি, আর এটা আমি লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি, আর সাথে ওড়না রয়েছে। যদি এইটার লিঙ্ক, 3 পিসটার লিঙ্ক আমি পাই, আমি অবশ্যই ডিসক্রিপশনে অ্যাড করে দেবো সেইটাকে। আর চলো দেখা যাক সন্ধ্যাবেলাটা কীরকমভাবে কাটে আমার। বেরিয়ে তো ছিলাম, কিন্তু রাস্তায় সব ধারে ধারে যে মিষ্টির দোকানগুলোতে ছিল অসম্ভব ভিড়। চন্দননগরে যারা থাকো সবাই বাবা পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারের নাম তো শুনেইছো, তার প্রত্যেকটা ব্রাঞ্চেই ভিড়, কারণ আমরা চুঁচুড়াতেও গেছিলাম, তো এখানে একবার মৃত্যুঞ্জয় এসেছিলাম চুঁচুড়াতে, আর এসে আমার ইচ্ছা হচ্ছিলো যে বোঁদে খাবো, তো এটাও খেয়েছিলাম আমরা দুজন মিলে। সেভাবে কোনো প্ল্যান না থাকে, একটু এদিক ওদিকই ঘুরছিলাম। তারপর এখানে এসেছিলাম হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটে। তো এইভাবেই কাটালাম আমার বার্থডে সারাটা দিন। কেমন লাগলো এই ভ্লগটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।
আশা করি ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।